হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর অসীম রহমতে এবং আপনাদের ভালোবাসায় আমি খুবই ভালো আছি। তো যারা নিয়মিত আমার ব্লগ দেখেন তারা অবশ্যই জানেন যে আমি বর্তমানে গ্রামে আছি, রংপুরে। মানে আমার শাশুড়ি মারা গিয়েছেন, সেই উপলক্ষে যে আমরা রংপুর গ্রামে আসছি, রংপুর মাহিগঞ্জে। তো এখানে আছি। তো আজকে আমার মেজুজা এবং বড়জা দুইজনই আপন বোন। তো আমার যাদের মামার বাড়িতে যাব, বাবি ওনার মামাদের সঙ্গে দেখা করবেন এবং সবাইকে দেখবেন। যদিও সব মামারা বেঁচে নেই, মামিরা রয়েছেন, তাদের সঙ্গে দেখা করবেন। তাছাড়া আরো কিছু আত্মীয় স্বজনের বাসায় যাব এবং আমাদের ইফতারের দাওয়াতও রয়েছে। তো সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি যে আমরা কোথায় কোথায় যাচ্ছি। আসলে গ্রামে ঘুরতে, মানে গ্রামীণ পরিবেশে ঘুরে মজাই আলাদা। তো আমরা একটা অটো নিয়ে নিলাম। অটো নিয়ে সবাই রওনা দিয়ে দিলাম। আমাদের সঙ্গে আমার মেজু বাসর জাকির ভাইও আসছে। তো কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে গেলাম ছোট মামির বাসায়। ওই জায়গাটার নাম হচ্ছে বাহার খাসনা। তো ভাবির 8 জন মামা রয়েছেন। তো মামারা যদি সবাই না, আগেই বলেছি, তো সব মামাদের বাড়ি পাশাপাশি। আর ভাবির নানার নাম ছিলেন কাদের ধনী। ওনাকে কাদের ধনী নামে সবাই চিনতো, এক নামে এখনো বললে সবাই দেখিয়ে দিবে। খুব নাম ডাক ছিলেন ওনার। তো হচ্ছে আমি আগে থেকে চিনতাম না, যেহেতু আমার শ্বশুর বাড়ি এবং শ্বশুর বাড়ির হাত দিয়েও পরে আমি সব শুনেছি। তো আমরা ছোট মামির বাসায় খুবই তাড়াতাড়ি চলে আসছি। বাহার খাসনা রংপুর শহরের পাশেই, কাজে হচ্ছে বেশি একটা সময় লাগেনি। তো এই যে আমি কথার ফাঁকে ফাঁকে কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ছোট মামির বাড়িটা কি যে সুন্দর। মানে অনেক বড় একটা বাড়ি, শহরের পাশে একটা গ্রামীণ পরিবেশে বাড়ি, খুবই ভালো লাগছে। এই যে কাঁচা চুলায় রান্না করছে মামির হোমমেড, এই যে মাছ ভাজা হচ্ছে, খুবই লোভনীয় খাবার। কাঁচা চুলা রান্না তো এমনি খুবই মজা হয়। এরপর চলে আসলাম মামির বাগানে। এখানে প্রচুর আম গাছ রয়েছে। রংপুরে তো হাড়িভাঙ্গা আম বিখ্যাত। তো মামি, এই যে আমাদের ছোট মামি, মামি খুবই সুন্দরী এবং খুবই মজার একজন মানুষ, খুবই ভালো মানুষ। মামা নেই, মামা মারা গিয়েছেন অনেক আগে। তো মামি বাগানটা আমাকে দেখাচ্ছে ঘুরে, আমার তো খুবই ভালো লাগছে। বাগানেও খুব ফাঁকা ফাঁকা করে গাছগুলি, সুপারির বাগান, বাঁশ জার রয়েছে যে দূরে দেখা যাচ্ছে, প্লাস হচ্ছে আম বাগান। মানে অনেক, এই যে বিশাল এলাকা জুড়ে যতটুকু জায়গা দেখা যাচ্ছে পুরাটাই মামির, তার মধ্যেই বাগানটা। তো আমাদের হাতে সময় খুব কম থাকায় আমরা শর্টকাটে খুবই তাড়াতাড়ি দেখে আমরা চলে আসলাম আরেক মামার বাসায়। কারণ হচ্ছে সময় খুবই কম, তো এর মধ্যে আমরা অনেকগুলি জায়গায় ঘুরে দেখবো। তো আপনাদেরকেও শর্টকাটে আমি শেয়ার করছি। এখানে এসে মনটাই অন্যরকম হয়ে গিয়েছে, খুব ভালো লাগতেছিল। তো পাশেই হচ্ছে আরেক মামার বাসা। উনি কত নাম্বার আমি জানি না, মানে ভুলে গিয়েছি। ওনাকে ডাক্তার মামা বলে সবাই ডাকে। তো মামার বাসার চেয়ে উনিও মারা গিয়েছেন, শুধু মামি বেঁচে আছেন। তো ওই তো ওনার বাসাটাও খুবই সুন্দর, সাজানো গোছানো। এইখানেও এই যে ধোয়া দেখা যাচ্ছে, কাঁচা চুলায় রান্না হচ্ছে, মানে খড়ির চুলা, প্লাস সিলিন্ডার গ্যাসও রয়েছে। এখানেও শর্টকাটে মামির সঙ্গে কথা বলে আমরা সব জায়গায় 5-6 মিনিট করে বসে জাস্ট একটু কথা বলেই আমরা বের হয়ে যাচ্ছি। তো যাচ্ছি আরেক মামার বাসায়। যাওয়ার পথে দৃশ্যটা দেখেন অনেক সুন্দর, মানে এত ভাল লাগছে না। এই যে দেখেন স্মিতা মুগ্ধ হয়ে দেখছে। মানে মাঝে মধ্যে আসলে গ্রামে আসা খুব দরকার, আসলে এত ভাল লাগে। তো চলে আসলাম আমরা আরেক মামার বাসায়। এখন যাচ্ছি আমরা ওই মামার বাড়িতে। আমাদের অটো এখানে স্টপ, এখানে রেখে তো মামার বাসায় যাচ্ছি। ইচ্ছে করে আরেকটু অটো সামনে আসতে পারতো, আমি ভিডিও করব সেজন্য অটোটাকে একটু দূরে রেখে হেঁটে আসলাম। আর হাঁটতেও খুবই ভালো লাগতেছিল গ্রামের মধ্যে। তো এই মামার গেট দিয়ে, এটা হচ্ছে বড় মামার বাসা। তো বড় মামা নাই, মামি রয়েছে। মামি খুবই অসুস্থ, একদম বেডে শোয়া, তাই আপনাদেরকে দেখালাম না। তো মামিকে দেখে মামার তো ভাই ভাবি ওদের সঙ্গে সবার সঙ্গে কৌশল বিনিময় করে বের হয়ে আসলাম। মামার বাসার সামনের সাইডটা আপনাদেরকে দেখাচ্ছি, যে কাঁঠাল গাছে অনেক কাঁঠাল ধরেছে, দেখতে অপূর্ব লাগছে। আর দেখেন বাড়ির সামনে কি সুন্দর সবুজ গাছপালা, উফ, দেখেও শান্তি আর হালকা শীতল হাওয়া এসে গায়ে লাগছে। তো
এই অনুভূতিটা আসলে বোঝানো যাবে না কি যে মজার। তো এখান থেকে বের হয়ে তার একটু সামনেই হচ্ছে আরেক মামার বাড়ি। তো সেই মামার বাড়িতে চলে আসলাম। আর এই বাড়িতেও মামা মামি বেছে নেই, জাস্ট মামার তো ভাইয়ের বউরা রয়েছেন, তাদের সঙ্গে কৌশল বিনিময় করে বেশিক্ষণ লেট করিনি, সঙ্গে সঙ্গে আবার বের হয়ে গেলাম। কারণ সময় তো কারোর জন্য বসে থাকে না, সময় পার হয়ে যাচ্ছে, একদিনের মধ্যে এতগুলি জায়গায় যেতে হবে, কভার করতে পারবো না। তো পাশেই হচ্ছে আরেক মামার বাড়ি, সেখানে বের হয়ে চলে আসলাম। এই বাড়িতে মামা মামি দুজনেই বেঁচে আছেন। এই মামার বাড়ি তো আরো ভালো লাগছে। মামার মেইন গেট দিয়ে ঢোকার পরে এই যে দেখেন হাতের ডান পাশে একটি গার্ডেন করা রয়েছে। মামা খুব নার্সারির পাগল, উনি গার্ডেন করতেন এবং পুরস্কারও নাকি উনি পেয়েছেন। এখন এজ হয়ে গিয়েছে, তো যার ফলে এখন আর সময় দিতে পারেন না। তো সবাই কিন্তু ভিতরে চলে গিয়েছে। আমি গার্ডেনটা দেখে থমকে দাঁড়ালাম। বেশ কিছু ফুলের গাছ রয়েছে এবং লেবু গাছে বেশ লেবু ধরেছে, দেখে আমার খুবই ভাল লাগলো। আর সেজন্যই আমি দাঁড়িয়ে একটু ভিডিও করে নিলাম এবং আপনাদেরকে শেয়ার করছি। আপনাদেরও আশা করছি খুবই ভাল লাগবে। দেখেন গোলাপের গাছগুলি এত সুন্দর। আর এই গোলাপগুলি দেখে আমার মনে হচ্ছিল যে গোলাপগুলি হাতছানি দিয়ে আমাকে ডাকছে যে এসো আমাদের কাছে এবং আমাদেরকে ভিডিও করো, ছবি তোলো। তো আমি কিন্তু এখানে বেশ কিছু ছবিও তুলে নিয়েছি সবাইকে ফাঁকি দিয়ে। গোলাপের কালার গুলিও খুব সুন্দর। তো ফুল কার না ভালো লাগে, সবাই ফুলকে ভালোবাসে। এই যে গাঁদা ফুলগুলিও কিন্তু সুন্দর। তো এখানেও সবার সঙ্গে কৌশল বিনিময় করে কিছুক্ষণ থেকে বের হয়ে গেলাম আমার চাচাতো ননদ তার বাসায়। তো যাওয়ার পথে স্পন্দনের আব্বু ছিল কামারপাড়া জায়গাটির নাম, সেখান থেকে ওর বাবাকে যে উঠিয়ে নিলাম আমাদের সঙ্গে। ও যাবে কারণ আমার ননদের হাজবেন্ড অনেকদিন থেকে অসুস্থ। তাকে কোনো এক ব্লগে দেখেছেন আমার বাসায় চিকিৎসার জন্য যখন আসছে। তো ওর বাসায় যখন যাচ্ছি, জায়গাটার নাম হচ্ছে নজিরহাট। তো নজিরহাট যাওয়ার পথে রাস্তার দুই পাশে পরিবেশটা আমি আপনাদেরকে দেখাচ্ছি যে ধান ক্ষেত, সবুজ ধান খেতে ভরপুর, খুবই সুন্দর একটা পরিবেশ। শর্টকাটে দেখিয়েছি, ডিটেলসে অন্য কোনো ব্লগে দেখাবো। তো এই যে চলে আসলাম আমার ননদের বাসায়। তো ও বেশ কবুতর পালে, আমরা আসলে আমাদেরকেও রান্না করে খাওয়ায়। আর আসলে ওর বাসায় আসলে আমরা বেশ মজার একদম তরতাজা ফ্রেশ খাবারগুলি খেতে পারি। বিভিন্ন প্রকারের শাক, তারপর হচ্ছে রংপুরে কিছু বিখ্যাত আলু রয়েছে, সেগুলি ভর্তা, উফ কি যে মজা। আর ওর হাতের আসলে ভর্তাগুলি খুবই টেস্টি হয়। এবং নদীর একদম ফ্রেশ ছোট ছোট মাছ, বিভিন্ন প্রকারের মাছের দু পেঁয়াজা, মাছ বোনা, মাছ ভাজা খুবই ভালো লাগে। এই যে ও হচ্ছে আমার বাইগনা বউ, তার ছোট বেবি নতুন হয়েছে, মাশাআল্লাহ বেবিটা খুবই কিউট, ঘুমাচ্ছে দেখে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। আসার পথে রাস্তা থেকে পাট শাক কিনে নিয়ে আসছি, এখন ননদ বেছে দিবে, বাড়িতে গিয়ে রান্না করে খাবো। আর ওর বেডরুম থেকে দেখাচ্ছে, দেখেন কি সুন্দর সবুজ ধান ক্ষেত। মানে ওর বাড়িটা আমার খুবই ভালো লাগে, চারপাশে সবুজে ঘেরা, এরকম পরিবেশ আসলে দেখতে ভালো লাগে। আর আমি তো সবুজ গাছপালার পাগল, এই জন্যই আমার কাছে বেশি ভালো লাগে। আর এই যে আমার ছোট বাগ্নি, কিউট বেবি মাশাআল্লাহ, ওরও রিসেন্টলি ফার্স্ট বেবি হলো। তো ঘুমাচ্ছে, দুইটা বাচ্চাই ঘুমে, তাই শেয়ার করতে পারলাম না আপনাদের সাথে। তো ঘুমের মধ্যেই জাস্ট একটু দেখে নিলাম। আর স্মিতার তো মন খারাপ, কোলে নিতে পারলো না বেবিদেরকে, বেবিরা ঘুমাচ্ছে। আর আমার এই ননদের বাসার ননদ এবং ননদের হাজবেন্ড, তার ছেলে মেয়ে এত আন্তরিকতা যে এখানে আসলে যেতে ইচ্ছে করে না, কিন্তু কি করব, আজকে তো চলে যেতে হবে, মানে সময় খুবই সংকীর্ণ। আপনাদেরকে দেখাচ্ছি স্পন্দন আব্বু, আমার মেজো বাসর যা, সবাই অবশ্যই আড্ডা দিতে বসে গিয়েছে। আর আমরা চলে যাচ্ছি দেখে সবার মন খারাপ। এই যে সবাই এখানে বসে আমাদেরকে বিদায় দিচ্ছে, মন খারাপ করে বসে আছে, খুব খারাপও লাগছে, কিন্তু কি করব, আজকে যেহেতু সময় নেই। তো এই তো এখান থেকে বের হয়ে যত তাড়াতাড়ি সম্ভব একটা অটো নিয়ে আমরা চলে আসলাম আমার জায়ের ছোট ভাই বাবুর বাসায়। এখানে আমাদের ইফতারের দাওয়াত। তো এখানে আমরা ইফতার করব, করে আর এক বাসায় যাব। আর আমরা আস্তে আস্তে যেহেতু ইফতারের সময় হয়ে গিয়েছে, এসেই দেখে ইফতার রেডি করে রেখেছে। তো সবাই এসে হাত মুখ ধুয়ে একটু ফ্রেশ হতেই আজান দিয়ে দিল, আমরা ইফতার করতে বসে গেলাম। আর ইফতারে ছিল খুবই মজার আইটেম। সব ফ্রুটসের সঙ্গে ছিল বিফ খিচুড়ি, আর বিফ খিচুড়িটা খুবই টেস্ট হয়েছে। যদিও ইফতারে এত কিছু খাওয়া যায় না, কিন্তু কে শুনে কার কথা, এত আইটেম করেছে।
তো যতটুকু সম্ভব আমরা খেয়েছি, খুব তৃপ্তি সহকারে খেয়েছি। তো খেয়ে এখান থেকে বের হয়ে যাচ্ছে। এই যে যাওয়ার পথে নিলয় মানে আমার মেজু বাসুরের ছেলে দুষ্টুমি করছে ছোট ভাইয়ের সাইকেল নিয়ে, তো আমি আবার একটু ভিডিও করে নিলাম। তো এখান থেকে বের হয়ে চলে আসলাম ভাবির ছোট বোনের বাসায়। এসে দেখি ও আমাদের জন্য আরো অনেক আইটেম রেডি করে রেখেছে। এগুলি বাবারে বাবা কোথায় খাবো, মানে কে শুনে কার কথা, সে শুনতে নারাজ। এবং ওর শাশুড়ি ছিল, উনিও খুবই ভালো মানুষ, ওনার অনুরোধে যাও একটু খেলাম। আবার সঙ্গে ছিল, এটা আমার মেজো বাসুর নিয়ে আসছিল আমরা আসার সময়, রংপুরের খুবই বিখ্যাত রসমলাই, তো সেটাও একটু জাস্ট টেস্ট করার জন্য খেলাম, ভালো লাগলো খুব। আর এখানেও বেশ কিছুক্ষণ আমরা আড্ডা দিয়েছি, দিয়ে ভাবির সেজুবাইয়ের বাসায় চলে আসছি। তখন অলরেডি রাত 10টার উপরে বেজে গিয়েছে। তো এই ভাবির বাসায় হচ্ছে আমাদের রাত্রে ডিনারের দাওয়াত ছিল। তো আসলাম, এসে ভাবির পুরো বাসাটা একটু দেখলাম এবং সেই সাথে একটু হালকা পাতলা ভিডিও করে নিলাম আপনাদেরকে শেয়ার করার জন্য। ভাবি আবার খুব ক্লিন, নেট এন্ড ক্লিন, ওনার বাসাটাও বেশ সিমসাম সাজানো গুছানো। আর আমি যখনই আমার শ্বশুর বাড়িতে আসি রংপুরে, তখনই আমি এই বাসায় আসি, ভাবির ভাইদের বাসায়। প্রত্যেকবারই তারা আমাকে দাওয়াত করে খাওয়াবে এবং মজার মজার আইটেম, ভর্তা, ছোট মাছ, মানে আমি যা যা লাইক করি সেগুলি ওরা তৈরি করবে। আর সবচেয়ে বড় কথা কি, খাওয়াটা বড় কথা না, আন্তরিকতাটাই সবচেয়ে বড় কথা। আর এই ভাবিটাকে আমার খুব ভালো লাগে, কেন জানেন, যে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন গুছানো, এই জন্য খুব ভালো লাগে এবং খুব রসিকতাপূর্ণ আর কি। তো এই তো আপনাদেরকে শেয়ার করছি যে ভাবি কি কি মজার মজার খাবার তৈরি করছে। এই যে দেখেন, আলু ভর্তা, বেগুন ভর্তা, মিক্সড সালাদ এবং সেই সাথে রয়েছে মাছ ফ্রাই এবং মিক্সড সবজি প্লাস গাছের তরতাজা লেবু। তো আমরা খুবই মজা করে খেলাম। এই যে আমার মেজো বাসুরও বসে গেল। আসলে ভর্তা খেতে তো সবারই খুবই ভালো লাগে, আর শুধু ভর্তা না, তার সঙ্গে রয়েছে একেবারে ঝাল ঝাল করা কষা গরুর মাংস। তো আমাদের খাওয়া দাওয়া শেষ করে আমরা কিছুক্ষণ বসে গল্প গুজব করলাম। তো আড্ডা দিতে দিতেই বেজে গেল রাত 12টার উপরে। আর রংপুরে তো প্রচন্ড ঠান্ডা রাতের বেলা, দিনে প্রচুর গরম আর রাতে প্রচুর ঠান্ডা। কাজে হচ্ছে জটপট বের হয়ে গেলাম। যেতে যেতে আবার আমাদের ঠান্ডাও লেগে যাবে, যেহেতু আমরা শীতের কোনো কাপড় নিয়ে আসি না। তো আমরা খুব দ্রুত হেঁটে যাচ্ছি অটোর জন্যে। তো আমরা যেতে যেতে আপনাদের, যে নিলয় দুষ্টুমি করছে আমার ভিডিওতে, আর আমরা যেতে যেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, বাই বাই, ভালো থাকবেন সবাই।